আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে কামিজ সেলাই করবেন সেই প্রসেস আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ। আসলে আমরা প্রথমে এগুলো হচ্ছে আমাদের কাটিং করা বাড়তি যে কাপড়গুলো ওগুলোকে আমরা নিচে রাখলাম। প্রথমে আমরা আমাদের হাতের কাপড়টি নিয়ে নেব। প্রথমে আমরা হাত সেলাই করব। এই যে দেখেন আমাদের এখানে হাতের চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন বরাবর আমরা বর্ডারটি ধরবো। বর্ডারের কাপড় ভেঙে সেলাই করব। বর্ডারের কাপড়টি একই নিয়মে ধরবেন যেন মোটা চিকন না হয়। এখন আমরা লবে লবে একটি সেলাই দিব। আমাদের এখানে হাতের মুখের মার্জিন করা আছে, আমরা শুধু এই মার্জিনে মার্জিনে সেলাই করব। হাতের মুখ আর সুতার আগাগুলো আমরা সম্পূর্ণ রূপে কেচির মাথার মাধ্যমে ছেটে ফেলবো, কোনো প্রকারের জন্য সুতা আগা না থাকে কাজে। আমাদের হাতে বানানি শেষ। এখন আমরা বডি পার্টের সামনের পার্টটা নিব। এই যে আমরা টিচি বক্রমটি নিয়েছি, এটি আমরা 8.5 ইঞ্চি পাশ নিব। আমরা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। কামিজের গলার জন্য 8.5 নিলে এনাফ, এর বেশি প্রয়োজন নেই। 8.5। এখন আমরা এই বক্রমটিকে এইভাবে ধরে একটা ভাঁজ দিয়ে নেব। মেশিনের মাথার সাথে একটু ডলে নেব। গলাটি আমরা এখানে এই পাশটা একদম এভাবে সোজা করে রাখবো, রেখে এভাবে ধরবো। এভাবে ধরে আমরা কামিজের গলার মাপে মাপে আমরা ঘুরিয়ে কেটে নেব, কোনো প্রকারে যেন ব্যাস কম না হয়। আমরা বক্রমের 1 ইঞ্চি পরিমাণ এভাবে কেটে নেব। এই 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 জিনিসটা দিয়ে আমরা পিছনের যে গলাটা, ওই গলাটা নেব ইনশাআল্লাহ। এখন আমরা এই যে গলাটা, এটার 2 পয়েন্ট পরিমাণ বক্রম ছেটে ফেলে দিব।
ভালো করে লক্ষ্য করবেন। বক্রমের চওড়া কমপক্ষে 15 ইঞ্চি রাখবেন। গলার চওড়া যত বেশি হয় ততই গলা সুন্দর হয়। এইভাবে এতটুকু নেবেন। আসুন এবার আমরা ব্যাক পার্টের পিছনের গলাটা নিব। এই গলাটা আমরা যেভাবে বসেছি ঠিক আপনারা ওইভাবে বসাবেন। এখানে 2 পয়েন্ট পরিমাণ বক্রম বাড়তি রাখবেন। সামনের গলা এবং পিছের গলা এক সমান হতে হবে। এই যে এখন আমরা কাপড়ের যে অংশ বিশেষ ছিল টুকরা কাপড়, ওই কাপড় থেকে কামিজের গলা বানিয়ে নেব। প্রথমে আমরা সামনের গলাটি এভাবে বসিয়ে বানিয়ে নেব। সেলাইটা আমরা দিব বক্রমের এক চাপ পরিমাণ দূরে। এই কাপড়টিকে বক্রমের সাথে লাগিয়ে এভাবে চেপে চেপে নিয়ে পুরোটা রাউন্ড করে সেলাই দিয়ে নেব। আমরা বক্রম থেকে এক চাপ পরিমাণ সেলাই দিয়ে কাপড়টিকে এভাবে লাগিয়ে দেব। আমরা যে 2 পয়েন্ট বক্রম ছিটে ফেলেছিলাম ওই 2 পয়েন্ট কাপড় আমরা এইভাবে আবার বাড়তি নিয়ে নেব। ভালো করে দেখেন যে আমরা 2 পয়েন্ট কাপড় যেটা ছেটে ফেলেছিলাম ওইটা আবার নিয়ে নিয়েছি। পেছনের গলা সেম এভাবে সুন্দরভাবে গোল করে ছেটে নেবেন। এখন আমরা সামনের গলাটি বানিয়ে ফেলবো। এই যে এইভাবে অ্যাকুরেট করে বসিয়ে এখন আমরা এখানে একটা টাক দিব। টাক দেওয়ার পর আমরা সেলাইটা কিন্তু আমাদের একদম বক্রমের সাথে সাথে দিতে হবে, বাড়তি দেওয়া যাবে না। যদি বাড়তি দেন দেখা যাচ্ছে আপনি যখন গলার হাতের কাজটি করবেন পিছের যে ইনসাইড বলি আমরা সেটাকে, পিছের পার্টটা আপনি যখন হাতের কাজ করবেন সেটা শো পার্টে শো করবে, আপনার হবিতে শো করবে। ওই জন্য আমরা বক্রমের একদম সাথে সাথে সেলাইটা দিয়ে নেব। এবার আমরা পিছের গলায় কাপড়টাকে আমরা এইভাবে রাখবো। কাপড়টা আমাদের এই পাশে থাকবে, শুধু বক্রমটাকে আমরা এইভাবে ভেঙে দিব। ভেঙে দিয়ে আমরা বক্রমের লবে লবে একটা সেলাই দিব। বক্রমের কাছাকাছি আমরা একটা সেলাই দিয়ে নেব। কাপড়টা যেন এই পাশেই থাকে, কাপড়টা এই পাশেই থাকবে। আমরা এটা বক্রমের কাছায় আমরা একটা সেলাই দিয়ে দিব। আমরা আপনাকে দেখাচ্ছি কি জন্য আমরা সেলাই দিচ্ছি। এই যে এই বক্রমের কাছে আমরা একটা সেলাই দিয়েছি। এটা আমরা সেলাই দেওয়ার মূল কাহিনী হলো এই কাপড়টা চেপে ধরেছে। এই কাপড়টা দেখছেন, এটার উপর একটা চাপ সেলাই, এটা চেপে ধরছে।
যে কোনো কামিজের গলায় যদি এই ধরনের কোনা থাকে, এই কোনাগুলো অবশ্যই কেচির আগা দিয়ে কেটে দিবেন। বেশি কাটবেন না, যেন আবার সেলাই কেটে না যায়। সেলাই কেটে গেলে আপনার গলাটা খুলে যাবে। আংশিক কেটে দিবেন, যেন আপনার গলাটা উল্টানোর পরে সুন্দর হয়ে বসে থাকে, কোনো প্রকারের কুচকানো না থাকে। এবার আমরা এইভাবে কাঁধের জয়েন্টে দিয়ে দিব, 1/2 ইঞ্চি সেলাই পরিমাণ ধরবো। এরপর আমরা এই গলার বাড়তি বক্রমটুকু কেটে ফেলে দিব। এখন আমরা কামিজের সাইড সেলাই করব। দোনো পাশ এভাবে সমান করে ধরে ভালোভাবে সমান করে ধরবেন। সমান করে ধরে এখন আমরা দাগ দাগ বরাবর সেলাই করব। একটা দাগ দিয়ে নেবেন অবশ্যই। আমাদের সাইড সেলাই শেষ। আমাদের দোনো পাশে সাইডগুলো সেলাই করে ফেলেছি আমরা। এই যে এভাবে সুন্দর করে সাইডগুলো সেলাই করে ফেলবেন। এরপর আমরা কামিজের ফাড়াগুলো সেলাই করব। আমরা কাপড়টা ধরবো 4 ভাগ। প্রথমে এক ভাঁজ দিব, এরপরে আর এক ভাঁজ দেব। কামিজের কাপড়গুলো যেন ফাড়ার সেলাইটা যখন দিবেন কাপড়ের ভাঁজটা যেন এক সমান হয়। কম বেশি হলে কিন্তু আপনার কামিজের সেলাইটা সাইড সেলাইগুলো সুন্দর হবে না, ফিনিশিংটা আসবে না। ওই জন্য একই নিয়মে কাপড়টা ধরবেন, যেন কম বেশি না হয়। আমরা এই সেলাইটা এই ফাড়া থেকে সর্বোচ্চ 3 পয়েন্ট উপরে উঠিয়ে এরপর আবার এই পাশে সেলাই করব। যারা বুঝবেন না তারা জুম করে জিনিসটি দেখে নেবেন ভালো করে। এই পাশেও আমরা ঠিক সেম ভাবে এক এক সমান করে কাপড় ধরে নেব। আমরা যে সাইডটি সেলাই করতেছি এই সাইড কমপক্ষে 3 পয়েন্ট পরিমাণ চওড়া ধরবেন। এর কম ধরলে কিন্তু আপনার ফাড়াটা সেলাই সুন্দর হবে না, বেশি চিকন হয়ে যাবে। এরপর আমরা কাপড়ের সাইডে লবে লবে একটা সেলাই দিব। এই যে স্ট্রেট। এখন আমরা নিচের বর্ডার সেলাই করব। একই নিয়মে আমরা কাপড়টা ধরবো। অবশ্যই টাক দিয়ে নেব। সেলাই শেষে অবশ্যই টাক দিয়ে নেবেন। শুরুতে এবং শেষে টাক দিয়ে তারপর সেলাই করবেন।
এরপরে আমরা সুতার মাথাগুলো কেচির আগা দিয়ে এভাবে সম্পূর্ণ কেটে ফেলে দেব। কোনো প্রকারে যেন সুতার আগা কাজের মধ্যে না থাকে, কাপড়ের মধ্যে না থাকে। এখন আমরা হাতগুলো লাগিয়ে ফেলবো। প্রথমে আমরা হাতটাকে এভাবে বিছাবো, বিছানোর পরে আমরা এভাবে বডির মোড়ার সাথে হাতের মোড়াটি মিল আছে কিনা দেখব। আমাদের এটা একটু বাড়তি আছে, এটা আমরা লোম দিয়ে লাগানো সম্ভব। আমরা কিভাবে লাগাচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন। এখানে আপনাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হলো এই যে তালপাট কাটা, আমাদের এই পাশটা কিন্তু তালপাট কাটা। এই পাশটা জয়েন্ট হবে সামনের পাটের যে পাশে তালপাট ওই পাশে। এই হাতটা হচ্ছে আমাদের এখানে এই পাশের। এখন আমরা এভাবে ধরে হাতটাকে এভাবে ধরে হাতের যে মাছ সেন্টারটা আছে এটা আমরা কাঁধের জোড়ার সাথে মিলিয়ে এভাবে উল্টিয়ে নেব। এইভাবে ধরে আমরা এইভাবে ধরে আমরা এভাবে উল্টিয়ে নিয়ে মোড়ার সেলাই ধরবেন 3 পয়েন্ট, একই নিয়মে ধরবেন, এর বেশি ধরার প্রয়োজন নেই। এইভাবে হাতার যে বাড়তি কাপড়টুকু আছে এটাকে এইভাবে বটে দিবেন, বডির পার্টেরও কাপড়টুকু বটে দিবেন, কিন্তু বটাটা পিছনের দিকে দিয়ে দিবেন, পিছনের দিকে। এরপর পিছনের পাটে আংশিক এতটুকু সেলাই করে জিনিসটাকে এভাবে টেনে দেখবেন বরাবর আছে কিনা। আমাদের এটা কিন্তু হালকা একটু লোম, এটা আমরা সেলাইতেই এটা লোম দিয়ে দিব। এই যে দেখছেন আমাদের এখন বরাবর। আমাদের সম্পূর্ণ কামিজটি সেলাই করা শেষ। এইভাবে যদি আপনারা ধাপে ধাপে সেলাই করেন তাহলে সর্বোচ্চ একটা কামিজ সেলাই করতে আপনাদের 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আশা করি এর বেশি লাগবে না। কেউ যদি এরপরও না বুঝেন কোনো বিষয়, ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা আবারও আপনাদের জন্য কামিজ কিভাবে পরিপূর্ণ সেলাই করতে হয় A to Z সম্পূর্ণ ডিটেল আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।